পানীয় জলের সংকট, সাফাইয়ের অভাব এবং অবৈধ নির্মাণের অভিযোগে বারুইপুর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ করল বিজেপি। মঙ্গলবার বারুইপুর পশ্চিম ১ নম্বর মণ্ডলের উদ্যোগে এবং মণ্ডল সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজেপির দাবি, পৌরসভার একাধিক ওয়ার্ডে দীর্ঘদিন ধরে তীব্র পানীয় জলের সংকট চলছে। পাশাপাশি নিয়মিত ময়লা পরিষ্কার না হওয়া এবং এলাকায় বেআইনি নির্মাণ বাড়লেও পৌর কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন। আর এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অবিলম্বে জল সরবরাহ স্বাভাবিক করা, নিয়মিত সাফাই এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি এদিন পৌর কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। দ্রুত এই নাগরিক সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। বারুইপুর পৌরসভার পৌর পিতারা যারা কাউন্সিলর হয়ে আছে তারা ইচ্ছাকৃতভাবে মানুষকে জল দিচ্ছে না, ওয়ার্ডের আবর্জনা পরিষ্কার করছে না। আমরা 15 দিন আগেই বারুইপুর পৌরসভা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিয়ে বলে গেছি। তারা বলেছিল পাম্প খারাপ, 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। 15 দিন পেরিয়ে 17 দিন হতে চলছে। তারা ইন্টেনশনালি এইগুলো করছে না, তার কারণ তারা বারুইপুর পৌরসভায় হেরেছে। আর আমরা আজকের এই মঞ্চ থেকে বিক্ষোভ প্রদর্শন করে বলে গেলাম, 3 দিনের মধ্যে যদি বারুইপুর পৌরসভার কাউন্সিলররা তাদের কাজ না করতে পারে, বারুইপুরবাসী প্রত্যেকটা ওয়ার্ডের ময়লা কাউন্সিলরের বাড়িতে ফেলে আসবে। এটা আগামী দিনের আমাদের বারুইপুর পশ্চিম 1 নম্বর মণ্ডলের কর্মসূচি। আর জল কাউন্সিলরদের রিজার্ভারে ঢুকছে, ওয়ার্ডের মানুষের কাছে আসছে না। সেই বেশ কিছু অভিযোগ আনা হয়েছে, পানীয় জলের সমস্যা রয়েছে এলাকায় এবং বিদ্যুতের 4 তারিখের পর থেকে এখন আমাদের যে 14-15খানা বুস্টার পাম্পিং স্টেশন চলছে, তার থেকে জল উৎপাদনটা কম হয়, যার ফলে জল কিছুটা স্লথ গতিতে মানুষের বাড়িতে পৌঁছয়, কোথাও কোথাও অসুবিধা হয়। সাম্প্রতিককালে ডোঙারিয়াতে পিএইচি যেখান থেকে জল তৈরি হয়, পিএইচি যে জল সরবরাহ করে, সেখানে 2 দিন ওদের কোনো একটা মেশিনারি খারাপ হওয়ার জন্য ওরা 2 দিন জল বন্ধ রেখেছিল, যার ফলে আমাদের শহরের বিভিন্ন ওয়ার্ডে জলের একটা সংকট সত্যিই দেখা দিয়েছিল। সেই মেশিনটা নতুন করে সারানো হয়ে গেছে এবং বর্তমানে অনেকাংশে জলটা স্বাভাবিক হয়েছে। তবু আমরা 100% বলবো না, কারণ এখনও কয়েকটা ওয়ার্ডে জলের অসুবিধা রয়ে গেছে। অমৃত 0.2 প্রকল্পের কাজ যবে থেকে নতুন রাজ্য সরকার হয়েছে, এই মিউনিসিপ্যালিটির আন্ডারে আগে যে মানুষের বাড়ি বাড়ি জল পেত, সেই জল পাওয়া বন্ধ হয়ে গেছে। ড্রেনগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়, জল পাস হওয়ার মতো কোনো জায়গা নেই। এলাকায় এলাকায় ময়লা তোলা বন্ধ হয়ে গেছে। এবং শুধু তাই নয়, আজকে একটা সাধারণ মানুষ কোনো পরিষেবার জন্য এলে কাউন্সিলর কাছ থেকে কোনো সদর্থক ভূমিকা পাচ্ছে না। এই গরমের মধ্যে মানুষ জলহীনভাবে কিভাবে বাঁচতে পারে, এটাই প্রশ্ন ছিল আজকে আমাদের পৌরসভার কাছে, কাউন্সিলরদের কাছে এবং চেয়ারম্যানদের কাছে। অবিলম্বে সমস্ত জায়গায় জল চালু করতে হবে। এবং অন্যতম যেটা সমস্যা, সেটা হচ্ছে বারুইপুরে এত বছর যেখানে বিদ্যুতের কোনো সমস্যা হলো না, 4 তারিখের পর থেকে আচমকাই দিনে বহুবার বিদ্যুৎ যেতে আরম্ভ করলো। লোডশেডিংয়ের ফলে আজকে বিভিন্ন জায়গায় মানুষের জীবনযাত্রা ব্যাহত, কাজকর্ম ব্যাহত, বারুইপুরে যেটুকু বা ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলোও ব্যাহত। কী কারণে, তার জবাব আজকে এই উচ্চতর প্রশাসনকে দিতে হবে। এই দাবি নিয়ে আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি।